সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রপার্টি শো উইথ কাজী আরিফ বলতেই আমাদের চলে যেতে হয় কাজী আরিফ ভাইয়ের কাছে, কেননা যার নামকরণ এই অনুষ্ঠানটি, যার ইচ্ছা, যার অক্লান্ত পরিশ্রম এবং প্রেরণা, যার অনেক সময়ে এই অনুষ্ঠানের পিছনে, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে একটু গরম কম নাকি লাগছে? আমি সবসময় যতই গরমই হোক আমি এইভাবেই চললেন। না আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক গরম কম তুলনামূলকভাবে। গত এক সপ্তাহের তুলনায় আজ গরম কম। তাই সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই প্রপার্টি অনুষ্ঠানটি দেখছেন, প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করেছি সেটা থাকছে ইন জেনারেলভাবে প্রপার্টি লাইনে কথা বলবো, বিভিন্ন নিউজ বুলেটিন, আপনাদের টেক্সট মেসেজ, ফোন কল, ইমেল যতখানি পারি, যতখানি সম্ভব সময় তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো সেই সাথে আপনারা সাথে থাকবেন। আমি চলে আসছি আশা ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে আমরা 12 বছর পদার্পণ করেছি এবং এই 12টি বছরে আমাদের অসংখ্য এপিসোড হয়েছে, কেননা আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি করি। আলহামদুলিল্লাহ, ইটস নট ইজি বাট উই ট্রাই আওয়ার বেস্ট টু ডু ইট। অ্যান্ড শুধুমাত্র ডিউরিং দিস 12 years, অনলি ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম আমরা রেগুলারিটি ছিল না, কিন্তু তারপরেও আমরা এই প্যান্ডেমিকেও কিন্তু আমরা অনেক অনুষ্ঠান করেছি বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে আমরা এগুলো করেছি টেকনোলজির সহায়তায়। দর্শক, যে ইচ্ছা করে বলছিলাম এই কথাগুলো, যে এই অনুষ্ঠানগুলি এতদিন ধরে, এত বছর ধরে আর এতগুলো এপিসোড করার পিছনে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা ছিল যে আপনাদেরকে আমাদের এই প্রপার্টি লেডারে ওঠানো, আপনাদেরকে আপনার প্রপার্টি নিয়ে যত ধরনের সমস্যায় আছেন, যত ধরনের ইনফো চাচ্ছেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের প্রশ্ন অনুযায়ী সেভাবে আমরা এই অনুষ্ঠানগুলো প্রতিটা সপ্তাহে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এই প্রত্যেকটি উপস্থাপনার পিছনে আগেও বলেছি যে আরিফ ভাইয়ের অবদান সবচেয়ে বেশি, কারণ উনি না হলে আমাদের অনুষ্ঠানটি আমরা সেভাবে সামনের দিকে আগানো যেত না। আজকে উনি বিভিন্ন বিষয় নিয়ে আসছেন, খুব ইন্টারেস্টিং। জাস্ট অনুষ্ঠানের প্রাক্ষণে বলছিলেন যে উনি কিভাবে আজকে বিভিন্ন ইনফরমেশন দিবেন। দর্শক, কালক্ষেপণ না করে আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। তার আগে আপনাদের বলছি যে অনুষ্ঠানটা কিন্তু আপনাদের, সো সেই হিসাবে আপনারা যখন খুশি তখন আমাদেরকে ফোন করবেন এবং ফোন করে যে কোনো প্রশ্ন, প্রপার্টি বিষয় নিয়ে প্রশ্ন করবেন। আরিফ ভাই তো রয়েছে, চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি যে কোভিডের সময় এনটিভির যে লাইভ যতগুলো প্রোগ্রাম হয়েছে, এর মধ্যে কিন্তু প্রপার্টি শো যে ফার্স্ট ওয়ান, অনেকদিন ধরে কিন্তু আমরা টেকনোলজির পরেও কিন্তু আমরা কিন্তু এরকম করে আসছি। এনটিভির সিও সাবরিনা ম্যাডাম সেটা সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে এর মধ্যেও আসছে প্রোগ্রাম করানোর জন্য, লাইভভাবে থাকার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আজকে যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করেছি সেভাবে থাকছে। প্রথম আমি একটা নিউজ বুলেটিন দিব, পাশাপাশি কিছু ইনফো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা জানি বিভিন্নভাবে আমরা প্রপার্টিতে যখন থাকছি, ওন করছি প্রপার্টি, তো সেই প্রপার্টি কেনাটার ক্ষেত্রে হতে পারে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি, আবার হতে পারে আপনার বাই রিলেটেড প্রপার্টি, ইনভেস্টমেন্ট প্রপার্টি, বিভিন্নভাবে দেশে বিদেশে তো থাকছে, ছিল, হবে, এটাই স্বাভাবিক। তো যেটা একটা নতুন জিনিস আসছে, আপনারা জানেন যে সামনে বাজেট আসবে। আমাদের চ্যান্সেলর রিচেল অনেক কিছু নিয়েই গবেষণা করছেন। তো প্রপার্টি স্পেশালিস্ট যারা আছি আমরা বিভিন্নভাবে, এবং বিভিন্ন সংস্থা যারা আছে তাদের কাছে যেসব তথ্য উপাত্ত করা হয় আমি উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্নভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো যেটা থাকছে প্রাইভেট প্রপার্টি, আজকে এই টপিক্সের প্রথমে যেটা নিয়ে কথা বলছি সেটা থাকছে আমরা একদিন মারা যাবো, এটি অত্যন্ত স্বাভাবিক। তো সেক্ষেত্রে তখন থাকছে যে আপনার প্রাইভেট প্রপার্টি কী হতে পারে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করে
লেবার পার্টির সামনে ট্যাক্স আরও এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে বিভিন্ন ক্ষেত্রে যেসব জিনিস পিছিয়ে আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা স্টেপ নিচ্ছে। সামনে বাজেটে আশা করা যাচ্ছে যে প্রপার্টি আপনি যখন কিনতে যাবেন তখন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সেখানে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সের যে জিনিসটা থাকছে সেটা কিন্তু মানে কমে দেওয়ার প্ল্যানিং চলছে, অ্যানালাইসিস চলছে। তো সেক্ষেত্রে আমরা যারা ইনভেস্টর আছি অথবা আমাদের যারা মানে প্রাইভেটের প্রপার্টিতে মধ্যে পড়ে যাবে তখন সেটা কীরকম ধরনের আসতে পারে। আপনারা জানেন যে আপনার লাভড ওয়ান আপনার সাথে আছে, তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে কি যে আপনি যদি আগের থেকে প্ল্যানিংটা না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় থাকবে যে আপনার এই আমরা মারা যাওয়ার পরে যেটা ইনহেরিটেন্স ট্যাক্স যেটাকে গভর্নমেন্ট দিতে হয় সেখানে কথা থাকে যে প্রপার্টির ক্ষেত্রে সিঙ্গেল নামের ক্ষেত্রে, সিঙ্গেল অ্যাসেটের ক্ষেত্রে এবং ডাবলের ক্ষেত্রে যেভাবে এই থ্রেশহোল্ডটা যেভাবে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন থাকে। আপনি আগের থেকে যদি প্ল্যান করেন, উইল করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি সেক্ষেত্রে অনেক ট্যাক্স আপনি আপনার নেক্সট জেনারেশন কিন্তু সেটাকে করবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অ্যাডভাইস থাকবে এভাবে, আপনারা যারা এই লাইনে এখন পর্যন্ত ডিপার পার্টে আসেননি তা একটু দেখে নেবেন। আবার নিউজের সাথে সাথে যেসব জিনিসগুলো আসবে সেগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিব তালে তালে। এটা ছিল আমার প্রথম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, সুন্দরভাবে আপডেট দিচ্ছেন। দর্শক, আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া বলতেই যেটা সবজার ভীষণ পরিচিত সেটা হলো ফেসবুক এবং ইউটিউব। আপনার সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখবেন না প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের প্রত্যেকটি এপিসোড চলে আসে এবং প্রত্যেকটি এপিসোডে কিন্তু প্রচুর ইনফো দেওয়া আছে যেটা আপনার কাজে লাগতে পারে রিগার্ডিং প্রপার্টি। সো আশা করি সেখানে দেখবেন এবং আমাদের ইউ ক্যান গিভ আস এ কল, টেক্সট আস অ্যান্ড ইমেল আস। সেখানে স্ক্রিন নিচে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এবং স্ক্রিন নিচে সব কিছু লেখা আছে। আরিফ ভাই, আমাদের 1.5 মিনিট আছে আমাদের ফার্স্ট ব্রেকে যাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ এ স্মল আপডেট প্লিজ। সুন্দর, আবার ব্রেক টাইমটাও শুনতে হয় কারণ কি আমি সেভাবে কথা বলার চেষ্টা করি, কারণ অনেক সময় আছে যেটা আগে থেকে ইনফরমেশন না পেলে আমি আমার কন্ট্রোল রুমের ভাই বোনদেরকে বলবো যে প্লিজ এটা একটু শোর আগে কনফার্মভাবে জানাবেন। যাই হোক, চলে আসছি আপনাদের কাছে শর্ট ফর্মে বলে আবার ব্রেকের পরে চলে আসবো। সেটা থাকছে দুবাই ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে একটা বিশেষ কথা। যারা আমরা ইউকেতে বসবাস করছি তারা অনেকেই মানে দুবার প্রতি ইনভেস্টমেন্ট করছি। কী কারণে? অনেক সময় হয় যে বিভিন্ন কারণে সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা হতে পারে যে আপনি এখানে লং উইন্টার এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি সামার দেশে যাচ্ছেন, অথবা দেশে যাওয়ার মাঝখানে আপনি এখানে হলিডে করছেন, সেখানে আপনি কীরকম ধরনের করবেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে দুবাই প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন জনের বিভিন্নভাবে প্ল্যান করছি। যেমন অনেক সময় আছে যারা কোল্ডের টাইমে আমরা দেখা যাচ্ছে মানে গরমের দেশে যাচ্ছি, আবার গরমের সময় দেখা যাচ্ছে উইন্টারের দেশে যাচ্ছি, ঘুরছি, ইনভেস্টমেন্ট করছি। তো আমি তালে তালে ধাপে ধাপে আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিয়ে আসছি এবং নিয়ে আসবো। আমি বিস্তারিত যাব আরও একটুখানি ভাগ ভাগ করে বলার জন্য। তো সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা ভাই, সময় কি মানে শেষ? অলমোস্ট উই আর গোয়িং টু ফর দ্য ব্রেক। অ্যান্ড দুবাই বলতেই আমার একটা মানে মনে হচ্ছে যে উই আর গোয়িং ফর এ হলিডে। দর্শক, কোথাও যাবেন না, সাথে থাকুন। আমাদের এই ছোট্ট ব্রেকের পর আবার চলে আসবো আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। ততক্ষণে আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি এপিসোড চলে গেছে ইউটিউব, ফেসবুকে। আপনারা যে কোনো সময় কল করতে পারেন। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, যে নাম্বারে কল করে স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন। এবং টেক্সটে যে নাম্বারটি রয়েছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ইউ ক্যান গিভ আস এ টেক্সট 24/7 365 ডেজ, সবসময় খোলা থাকে এবং ইমেল তো রয়েছেই। সো চলে যাচ্ছি, দেখি যে আমাদের আরিফ ভাই দুবাই নিয়ে কি কথা বলেন। আরিফ ভাই, দুবাই। থ্যাংক ইউ আশা ভাই। দুবাইয়ের আগে আমি একটু অন্য কথা বলতে চাচ্ছি। দর্শক, আপনাদের কাছে যে জিনিসটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি এভাবে যে আগামী প্রোগ্রামটাকে ডিজাইন করেছি আমি এভাবে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো সেই প্রেক্ষাপটে বিভিন্ন দেশে বিভিন্ন প্রপার্টি ল ইনজেক্ট করা হচ্ছে এবং আসছে। তো সেই ক্ষেত্রে কীরকম ধরনের প্রপার্টি ল ইম্প্যাক্ট পড়তে পারে
এই বিষয়ে আগামী প্রোগ্রামে ইউকের প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টি লয়ের ক্ষেত্রে এই বিষয়ে কথা বলবো, আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ। হয়তো আপনার কাছে ভালো কিছু ইনফরমেশন দিয়ে আছে পৌঁছে দিতে পারবো। যাই হোক, আশরাফ ভাই বলছেন দুবাই প্রপার্টি নিয়ে কথা বন্ধু ছিলাম, বলেন, রিমাইন্ড করে দেন। আপনি দুবাইয়ের কথা শুনলেই আমার দেশের কথা মনে পড়েছে, দুবাই যাব টাকা দেন, এখন আপনার টাকা দিতে হবে, আমি দুবাই যাব। দর্শক বুঝতে পারছিলেন যে কথা বলছিলাম যে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে যে প্রোগ্রামটি করে বিভিন্নভাবে প্ল্যানিং থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি কান্ট্রি দুবাইকে ইউনাইটেড আরব এমিরেটসের বিভিন্ন পার্টের মধ্যে যেসব চেঞ্জেসগুলো আসছে, সেক্ষেত্রে যদি আমরা চলে আসি এইভাবে যে কেন যাচ্ছি, কেন করছি, তো সেক্ষেত্রে আসে যে আমি অনেক মানে আপনারা দেখেছেন আগে যে আমি কয়েকটি প্রোগ্রাম দুবাই থেকে রেকর্ড করে আপনাদের সামনে পৌঁছে দিয়েছি এবং ওটা নিয়ে প্রোগ্রামও করেছিলাম দুবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, রেসিডেন্সিয়াল হলিডে সো মেনি ফ্যাক্টরসের জন্য করতে পারি আমরা। তো সেক্ষেত্রে যাই হোক আজকে একটু সামারি করে নিয়ে আসছি, যে কারণ নতুনভাবে যে জিনিসটা আসছে সেক্ষেত্রে কিছু কিছু ইনফো আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এভাবে বলে যে ফিউচার দুবাই যে ফিউচার সিটি বলে যে জিনিসটা থাকছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, হবে, বিভিন্ন প্ল্যান করছে, আসছে ওয়েদারকে কেন্দ্র করে মানে একটা কথা নিয়ে যেটাকে নিউজ আকারে আসছে, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি কি করছি, আমি কিসের জন্য যাচ্ছি, হলিডে করছি অথবা ইনভেস্টমেন্ট করছি। এখানে আমাদের অনেক বাংলাদেশিও কিন্তু এখন অনেক সময় এই প্রপার্টি লাইনের ক্ষেত্রেও কিন্তু সেখানে তাদের অফিস বিভিন্ন সেক্টরে করছে এই প্রপার্টি রিলেটেড এবং অন্য বিষয় অ্যাজ ওয়েল অ্যাজ যারা ব্রিটিশ বাংলাদেশি আছেন। তো এখন চলে যায় যে কেন এটাকে বলা হচ্ছে যে এটাকে এখানে কমফোর্ট ফিল করছে, যদি আপনারা জানেন যে মোরলেস 12 মাসই সেখানে গরম থাকে। তো এখানে সেফটি, লাক্সারি এবং ট্যাক্স বেনিফিটের যে ফ্যাক্টরটা কাজ করছে সেটাকে হচ্ছে মেন জিনিসটা ধরা হচ্ছে এভাবে, যেখানে সেফটি বিষয়টা খুবই ডিফারেন্ট, লটা খুবই স্ট্রং আছে, সেই সাথে থাকছে লাক্সারি লাইফ ইন দেয়ার, সেখানে ট্যাক্স বেনিফিটটাও থাকছে। তখন আপনি যদি ওখানে মানে ট্যাক্সের জন্য ট্যাক্স ফ্রি, এখন কথা থাকছে যে দুবার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গাতে এবং যেগুলো স্টেটসগুলো আছে পাশাপাশি সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা অপ্ল্যান করে হচ্ছে, অনেকে অপ্ল্যানকে নিয়ে সেটাকে কিনছেন, আবার সেখানে ফ্লেক্সিবলভাবে আছে যে মর্গেজ এবং আপনার ডিপোজিটের পরিমাণটা কি ধাপে ধাপে দেয়া যাচ্ছে। তো এখন আপনি আছেন এখানে, ইনভেস্টমেন্ট করছেন এখানে, সেখানে কি আপনার পাশাপাশি সেটা কি হতে পারে আপনার হলিডে লেট, মানে আপনি যখন যাচ্ছেন সেটাকে হলিডে লেটে দিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে কি আপনি এখানে যখনই যাচ্ছেন তখনই আপনার ওই জায়গাটা মানে ওই বাড়িটা, ফ্ল্যাট হোয়াটএভার দ্য ওয়ে আই ক্যান সে, সেখানে আপনি ওখানে থাকছেন ওই ইসের ক্ষেত্রে। এখানে অনেক প্রপার্টি এজেন্ট আছে যারা আপনার প্রপার্টিটা নিচ্ছে এবং আপনার জন্য ওই সময় কিন্তু খেয়াল রাখছে, যেটা বলা যেতে পারে ভাবে যে আপনার জন্য সেখানে অ্যাভেলেবল রাখছে। তো এখানে মনে রাখতে হবে যে একটা দেশে একটা প্রপার্টি ল, তো সেক্ষেত্রে আছে যে ইউকে লয়ের সাথে কম্পেয়ার করলে আবার হবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কোম্পানি করেও করছেন এখানে। তো এখানে কিন্তু ভ্যারাইটি ফ্যাক্টরস আমি আপনার কাছে অনেক উপস্থাপন করেছি অনেক আগে দুটো প্রোগ্রামে। যাই হোক আশরাফ ভাই, আমি আপনার কাছে আপাতত ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। সরি আরিফ ভাই, আপনি তো জানেন যে আমরা যখনই দুবাই নিয়ে কথা বলি, আপনি অনেক অনুষ্ঠান করেছেন, আপনি নিজে পার্সোনালি অনেকবার গিয়েছেন সেখানে বিকজ অফ দিস ইস্যুস, যে আপনার যেখানে একদিন থাকার কথা সেখানে আপনি 4 দিন ছিলেন বিকজ অফ দিস। আমাদের প্রোগ্রামের জন্য আপনি বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন, আমি পার্সোনালি সেটা জানি। তো আপনি গত 5 বছরের আগের কাহিনী আর এখনকার কাহিনী তো অনেক চেঞ্জ, আপনি যেটা বলছিলেন যে ইউকে ল এবং সেখানকার ল অনেক চেঞ্জ হয়েছে। সো আমাদের এখানে ইনভেস্টররা কেমন সেখানে মুভ করেছে? এখানে প্রচুর আছে, টু বি অনেস্ট, ফ্রম ব্রিটিশ বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যারা এখানে আছেন তারা এখানে বিজনেস করছেন, মাল্টিপল প্রপার্টিজ আছে এখানে, আবার ওখানে আসবে ক্রমান্বয়ে যা হচ্ছে, এবং এমনও দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক ওখানে আবার প্রপার্টি লাইনেরও বিজনেস করছেন এখানকার কিছু পাবলিক, এবং অনেকে আবার চিন্তা করছেন এখানে যাওয়ার জন্য। যে রিটার্নটা আসে ক্যালকুলেশন যে থাকে আমাদের ইউকেতে প্রপার্টি ইনভেস্টমেন্ট করলে ক্ষেত্রভিত্তিতে ন্যাশনালভাবে যদি কম্পেয়ার করা হয় পার্সেন্টেজ, তো সেখানে থাকছে কত পর্যন্ত প্রপার্টি ইয়েল্ড
আপনি পাচ্ছেন, আপনাকে ট্যাক্স এবং সব কিছু প্রেক্ষাপটে আপনার নেট এবং সিকিউরিটি এবং আপনার সো মেনি ফ্যাক্টরস, এক এক দেশের এক এক লজের কথা বলছিলাম। তো সেক্ষেত্রে এটাকে ভ্যারি করে এখানে দেখা যাচ্ছে কি যে এখানে মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকে এরকম আগাচ্ছেন, তখন যাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা মানে আসি যে কাতার ওয়ার্ল্ড কাপের প্রেক্ষাপটে মিডল ইস্টে কিন্তু এখন একটা ডিফারেন্ট জায়গা, মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাতারকে কেন্দ্র করে দুবাই তো গ্রোয়িং আছে, চলছে, এবং বিভিন্ন পার্টের যে তাদের যে স্টেটগুলো আছে সেখানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখানে ওই যে কথা বলছিলাম যে আপনার লোনগুলো দেওয়া হচ্ছে ইন ডিফারেন্ট ওয়েতে, লোন মর্গেজ হোয়াটএভার দ্য ওয়েজ, আপনি অফ প্ল্যানে কিনছেন আগের থেকে, আপনি পার্টে করে দিচ্ছেন, আবার এখানে আপনি রেসিডেন্স গোল্ডেন রেসিডেন্স ভিসার বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে। তো সেক্ষেত্রে অনেকে আছে যে এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে মানে নিয়ে নিচ্ছে, ভাবে যে না ঠিক আছে আমি এখানে আছি, হোয়াটএভার দ্য ওয়ে আই এম ডুইং হিয়ার। বাট অ্যাগেন আমাদের বাংলাদেশে যাওয়ার পথে মাঝখানটা অনেকেই সেক্ষেত্রে কিন্তু এটাকে আবার বেছে নিচ্ছেন এই ক্ষেত্রে। এখন সেখানে নলেজ থাকে। আমি একটা বড় প্রোগ্রামে গিয়েছিলাম, যে কথা বলছিলেন যে হ্যাঁ সেখানে যে ইভেন্টটা ছিল সে প্রেক্ষাপটে আমি এখানে দেখেছি অনেক প্রচুর পরিমাণ, হ্যাঁ কথা আছে যে সবাই তো এক রকমের না, তো কিন্তু তো প্রচুর রিচ বাংলাদেশি আছেন ওখানে অ্যাজ ওয়েল অ্যাজ। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা এরকম ধরনের করে আসছে। এখন আমি যে কথা বলছিলাম যে দুবাই পাশাপাশি যে সারাউন্ডিং সিটি, যে আপনি মেনশন করলেন এই মাত্র কাতার, হ্যাঁ কাতার, মানে বলছি কিসের জন্য যে ওয়ার্ল্ড কাপের প্রেক্ষাপটে যেরকম ধরনের চেঞ্জ আসছে এখানে, পাশাপাশি যে ওই কান্ট্রিগুলো আছে যেখানে ইভেন ইনক্লুডিং আপনি বলতে পারেন সৌদি আরব অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রপার্টি লাইনের ক্ষেত্রে কিন্তু আমি কথা বলছি ইন জেনারেল রিলেটেড উইথ, যেহেতু প্রপার্টি বিষয়গুলোটা আমি অন্য বিজনেসের পার্টে আমি গেলাম না, তো যখন আসছে যে এটার প্রেক্ষাপটে বিভিন্ন রকমের ইমপ্লিমেন্ট হচ্ছে। এখন সৌদি আরবেও কিন্তু প্রপার্টি অনেকে চিন্তাভাবনা করছেন, বা মানে সেটাকে আপনাকে যেটাকে বলা যায় যে হাউজিং শর্টেজ তো সব জায়গায় আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার এখন হজের বিষয় অনেক আশেপাশে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, যেহেতু এখন পাবলিক ইনভেস্টমেন্ট করছে প্রপার্টি লাইনে অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সারাউন্ডিং এলাকাতে অনেক কিছু, কারণ মানে ওখানকার লগুলো খুব আবার অনেক স্ট্রিক্ট, তো সেই প্রেক্ষাপটে অনেক সেখানে সেফটি জিনিসটা পাচ্ছেন। আবার পাশাপাশি জিনিসটা থাকছে এভাবে, যেটাকে বলতে হয় যে আপনার যে মর্গেজ রিলেটেড বিষয় যেগুলো ফাইন্যান্স কথা বলে, তো ফাইন্যান্সের কথা বলে আপনার রিটার্ন কেমন হচ্ছে, আপনার রিস্ক কেমন থাকছে, ওদেশের ল কী বলছে, আপনার ব্যাকআপ কী, তো সো মেনি ফ্যাক্টরস। এখন দেখা যাচ্ছে কি যে আমি করছি অত আপনি করছেন দেখে যে আর একজন আসবে সেরকম কিন্তু না, আপনাকে আগে পরে বুঝতে হবে। এখানে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন প্রপার্টি ইনভেস্টমেন্ট, দুবাই ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে। তো সেখানে আপনারা মানে দর্শক আপনারা যারা আছেন এই লাইনে ইন্টারেস্টে থাকবেন, আপনারা সেখানে জয়েন করবেন, দেখবেন। কারণ অনেক সময় আছে যে আপনি একটা জায়গাতে গেলে অনেক সময় বোঝার ক্ষেত্রে ফেস টু ফেস কথা বলছেন, ডেভেলপার আছে অথবা ডেভেলপার রিপ্রেজেন্ট করছে যারা, তো সেক্ষেত্রে ধন্যবাদ। আর দর্শক চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো আপনাদের সাথে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী। দর্শক কথা হচ্ছিল বিভিন্ন বুলেটিন নিয়ে, অ্যাট দ্য সেম টাইমস আরিফ ভাই ছোট্ট করে একটি টপিকসও দিচ্ছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তার মাঝে আমরা চলে গেলাম ব্রেকে, এবং ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে জয়েন করেছি। দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সামার ভ্যাকেশনে, ওয়াই নট গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই পরবর্তী কি বিষয় নিয়ে কথা বলেন। হ্যাঁ, কোন পর্যন্ত ছিলাম আপনার? দুবাই। আপনি দুবাই, হ্যাঁ, আপনার কিছু কথা আছে এখানে? অবশ্যই আমি ধরবো। না, আমি অন্য টপিকে চলে যাচ্ছি, কারণ কি আমার মানে ওই পার্টে দুবাই নিয়ে যেটা বলছিলেন যে আমাদের অনেকেই আছেন সেখানে, এবং আমাদের যারা নর্মাল ইনভেস্টর না, বাট ওনারা চাচ্ছেন ছোট পরিসরে কিছু করার, তারা কি করতে পারে? ইনভেস্টর না হলে কোন পারপাস যাওয়া হবে সেটা একটা প্রশ্ন থাকে, প্রথম প্রশ্ন এভাবে থাকে। এখন দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্টর না, বাট আপনি যখন থাকছেন যখন, তখন এক জিনিস, আপনি তখন কিনছেন আর এক জিনিস, আবার আপনি এখানে ছোট কি করতে যাচ্ছেন জিনিসটা ক্লিয়ারিফাই করতে হবে। ধরেন এখানে যাদের একটা প্রপার্টি বা দুটো প্রপার্টি আছে, আরেকটা প্রপার্টি করতে চাচ্ছেন এখানে, ইনস্টেড অফ হিয়ার, ইফ দে ডু ইট ওভার দেয়ার। হ্যাঁ, সেটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যেখানে প্রপার্টি দুবাই প্রপার্টি বিষয়ে বিভিন্ন সেমিনার হয় এখানে প্রায় হচ্ছে, এবং এই সামারে প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে। তো
এখানে ওখানে যাওয়ার প্রেক্ষাপটে ফেস টু ফেস আলোচনা করা বিভিন্ন কারণ আপনি যখন ওখানে যাচ্ছেন চিনবেন আপনাকে টেকনিক্যাল লগুলো জানতে পারবেন সেমিনারের মধ্যে যে বিভিন্ন রকমের স্টলগুলো থাকছে সেখানে বলে দেওয়া হচ্ছে যে প্রপার্টি ল এর এখানে ওখানকার ক্ষেত্রে ওখানে বলা হচ্ছে ট্যাক্স সম্বন্ধে এখানেই থাকছে তারপর ওখানে সেমিনারগুলো হচ্ছে ওখান থেকে আপনি নলেজ নিচ্ছেন আবার ফেস টু ফেস আপনি কথা বলছেন তখন হচ্ছে কি যে আপনি চিন্তা করেন না এবার চিন্তা করতে পারতেছেন ইজ ওকে ফর ইউ ফার্স্ট অফ অল আমি যে কথা আগেও বলছিলাম যে আপনার জন্য হয়তো ঠিক আছে আমার জন্য ঠিক নাই এরকমও হতে পারে যে আমার কাছে এখানে দুটো প্রপার্টি আছে আপনার আছে 5টা বাট আপনি নিচ্ছেন আরেকটা এবং আপনার সাথে আমার কম্পেয়ার করে যে আমি চিন্তা করি যে মিঠু ভাই নিচ্ছে সবাই নিচ্ছে তো আমি এখানে নিব কি না হ্যাঁ হতে পারে অনেক সময় আছে যে সিন্ডিকেট করে অনেক কিছু করা যায় তো সেখানে থাকছে যে আপনি দেখে দেখে তো শিখবেন অনেক সময় আছে না যে আপনি দেখে দেখে তাড়াতাড়ি শিখবেন আপনার যদি শেখার ইচ্ছা থাকে এখন আপনি যদি ওটাকে স্যুট করে দেন ইজ ফর ইউ এক্সেলেন্ট দর্শক কথা হচ্ছিল আরিফ ভাইয়ের কাছ থেকে দুবাইয়ের ছোটোখাটো বিষয়ে দিয়ে একটা প্রশ্ন করে জেনে নিলাম উনি চলে যাচ্ছেন আরেকটা টপিকসে এবং এখনকার যে টপিকসটা হবে আরিফ ভাই সরাসরি আপনিই বলুন শিওর থ্যাংক ইউ আশু ভাই সুপ্রিয় দর্শক আপনি দেখছেন আমি তাড়াতাড়ি আপনাদের কাছে বিভিন্ন টপিকস নিয়ে বা একটু সামারি করে কথা বলছি এটা থাকছে এখন যে টপিকসটা সেটা থাকছে যে আমরা একটা সময় রিটায়ারমেন্টে যাই যারা আমরা কাজ করছি তো সেক্ষেত্রে মানে সেটা ছেলে মেয়ে বইয়ের ক্ষেত্রে হতে পারে সে যে কোনো ফ্যাক্টরি থাকতে পারে মানে বিভিন্ন প্রফেশনে তো দেখা যায় যে মিডল এজের পাশাপাশি যখন আপনি এজ অফ 55 হয়ে যান তখন থেকে আস্তে আস্তে অনেক সময় বিভিন্নভাবে মানে অনেকেই মানে পার্টলি রিটায়ার্ড কোয়ার্টারলি রিটায়ার্ড ফুল রিটায়ার্ড আর্লি রিটায়ার্ড করে বিভিন্নভাবে বিভিন্ন সার্কামস্ট্যান্সের প্রেক্ষাপটে তো এখন দেখা যাচ্ছে যে আপনার যে মানে অ্যাফোর্ডের পরিমাণটা ভালো আছে দেখে আমরা যা মানে বলবো যে আমাদের কমিউনিটি কিন্তু অসংখ্য ব্রিটিশ বাংলাদেশি আছেন তাদের সেকেন্ড হোম রিটায়ারমেন্টে থাকছে তখন সেকেন্ড হোমটা হচ্ছে যে উনি একটা বাড়িতে আছেন সেই বাড়ির পরে উনি আর একটা রিটায়ারমেন্টের হোমের মতো করে ও সেকে সেকেন্ড হোম করছেন যেটা তিনি অ্যাফোর্ড করতে পারছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এদেশের মধ্যে প্রচলিত বেশি আমাদের মানে বলবো যে এখানকার লোকাল যারা আছে পিপল তাদেরকে দেখা যায় এটা প্রচুর পরিমাণে বেশি এবং অবভিয়াসলি সেরকম ধরনের রিচ পিপলের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল করার ক্ষেত্রে হয়ে থাকে তো এখন দেখা যাচ্ছে যে আপনার আমার এই প্রেক্ষাপটে আপনার আমার কী ধারণা এবং কী ধরনের প্ল্যান আমরা করি প্ল্যান আমাদের মানে ছোট ছোট করেই তো জীবন থেকে শুরু করা বিভিন্ন পার্টে এগিয়ে আসা এগিয়ে যাওয়া তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সেকেন্ড হোম রিটায়ারমেন্টের ক্ষেত্রে এটা পরিমাণটা কমে আসছে এদেশে তো আপনারা দেখে নেবেন আপনারা যদি যে এজই আসেন না কেন তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ফ্যাক্টর থাকছে যে অনেক সময় এই প্রেক্ষাপট যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম যে প্রপার্টির ক্ষেত্রে যে ট্যাক্সের ক্ষেত্রে যে চেঞ্জেসটা আসবে সেটা থাকছে আপনার এরকম ধরনের এখন যদি চলে আসি এটার সাথে লিঙ্ক করে আরেকটা যেটা হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্সের একটা পার্ট নিয়ে আসছি সেটা একটা ফ্যাক্টর থাকছে আপনাদের সাথে এভাবে বোঝার জন্য এর সাথে লিঙ্কড বুলেট পয়েন্ট যেটা থাকছে ইনহেরিটেন্স ট্যাক্স সুন বাজেটে আসবে ইনহেরিটেন্স ট্যাক্সের জন্য যে থ্রেশহোল্ডটা আছে সেটাকে চেঞ্জেস আনবে তারা তো সেক্ষেত্রে বর্তমান সরকার চেষ্টা করছে কীভাবে প্রচুর পরিমাণ ট্যাক্স বাড়ানো যায় মানে বাড়ায় তারা বিভিন্নভাবে রেভিনিউটাকে আনতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিগ চেঞ্জেস আসবে ইনহেরিটেন্স ট্যাক্সের জন্য তো যখন আমরা মারা যাচ্ছি লাভডাউন থাকবে কতটুকু পরিমাণে সিস্টেমে আপনি অনেক কিছু করতে পারেন লিজিটভাবে প্ল্যানিংভাবে জানার প্রেক্ষাপটে আমার অফিসে অনেকে আসেন এই বিষয়ে আমি ওই লাইনের লোক না বা প্রপার্টি লাইনের সাথে সুদীর্ঘ 20 বছরের পরে যে মানে ব্যবসা করে আসছি 12 বছর ধরে প্রোগ্রামটা চলছে প্রতি সপ্তাহে স্টেট পায়োনিয়ার হিসাবে যে প্রোগ্রামটা চলছে সেই প্রেক্ষাপটে অনেকের সাথে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এবং আমাকে জানতে হয় আমি স্টিল লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড এবং বিভিন্ন নতুন তথ্য তুলে ধরে দেওয়ার জন্য তো এটা থাকছে ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রে এই থ্রেশহোল্ডটা চেঞ্জেস নিয়ে আসবে আগামী বাজেটে তো আপনারা যারা এই ক্ষেত্রে মানে চিন্তা করেননি এখনও যে ইনহেরিটেন্স ট্যাক্সটা কী জিনিস আমি একদিন চলে যেতে হবে কিন্তু আপনি আপনার অ্যাসেট আপনার পরিবার নেক্সট জেনারেশন বিভিন্নভাবে যেটাকে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে যদি আপনি চেঞ্জেসটা নিয়ে আসেন সেক্ষেত্রে আমি বলবো প্লিজ আপনারা প্রফেশনাল শরণাপন্ন হবেন স্পেশালি বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা এই বিষয়ে আপনাদেরকে মোটামুটিভাবে ভালো গাইড দিতে পারবে আপনার মানে ভালো করে নেবেন এই কারণে অনেক সময় আছে বোঝাবুঝির ক্ষেত্রে কম্পেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে আপনাকে দেখে নিতে হবে যে এই আপ টু ডেট করা আছে কি না আপনার সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
বলেন আর নর্মাল অ্যাকাউন্টেন্ট বলেন, তার আপ টু ডেট আছে কিনা। অনেক সময় আছে, এটার সাথে লিঙ্কিং ধরা আবার কিন্তু আসে, যেটা হচ্ছে প্রপার্টি লাইনের এই ক্ষেত্রে কিন্তু এই যে উইল করার ক্ষেত্র আছে, সেটা ইন্টারলিঙ্ক, সেক্ষেত্রে প্রপার্টি লয়ার স্পেশালিস্ট এই ক্ষেত্রে ও হওয়ার বিষয়টিও থাকছে। তো যাই হোক, দেখে নেবেন। আমি চলে আসছি সবাই। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, জাস্ট দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাচ্ছি যে দর্শক, এই ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে আমাদের, ইফ আই এম নট রং, আমরা 4 থেকে 5টি প্রোগ্রাম করেছি গত 12 বছরে, এবং এই প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমাদের বিভিন্ন স্পেশালিস্ট ছিলেন, উনি যাদের কথা বলছিলেন, যে চার্টার্ড অ্যাকাউন্ট থেকে শুরু করে যারা এটার সাথে জড়িত, তারা কিন্তু আমাদের সাথে ছিলেন। দর্শক, উনি কিন্তু এই 12 বছরে অনেক কিছুই করেছেন আমাদের এই কমিউনিটির জন্য। উনি বলছিলেন যে আমরা পায়োনিয়ার ফর লাস্ট 12 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। এবং আমরা কিন্তু তাই গত 12টি বছর ধরে প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্য। এবং এই 12টি বছরে প্রচুর মানুষ আমাদের কমিউনিটির যারা আছেন তারা কিন্তু আরিফ ভাইয়ের অফিসে গিয়েছেন। আউট অফ বিজনেস আওয়ার উনি কিন্তু অলমোস্ট 300 আওয়ার্স আমাদের কমিউনিটিকে দিয়েছেন, অ্যাপার্ট ফ্রম দিস শো। সো আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এবং আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে ফর দ্য নেক্সট ব্রেক। সো ইফ ইউ আর কাইন্ড এনাফ টু জাস্ট গিভ এ শর্ট ওয়ান সামথিং। শর্ট ওয়ান্স না, ধারাবাহিকভাবে এটাকে অন্যদিকে চলে যাবে। এটা দর্শক চলে আসছে আপনার কাছে আর একটা পয়েন্ট দেওয়ার জন্য। আবার মাঝখানে বলে রাখছি যে আগামী প্রোগ্রামকে ডিজাইন করেছি এভাবে, হাউ দ্য ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে, একটা দেশের পার্সপেক্টিভ প্রেক্ষাপটে রিশেপ, বিভিন্ন প্রপার্টি ল চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই ক্ষেত্রে ইউকের ক্ষেত্রেও অনেক কিছু আসছে। তো সেক্ষেত্রেও আমরা আপনাদের সাথে এই বিষয়ে আগামী পর্বে কথা বলবো। চলে আসছি টপিকসটা যেটা নিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফেক ল্যান্ডলর্ড। আমরা জানি, আমরা এদেশেও অনেক সময় অনেক ফেক জিনিস থাকছে বিভিন্ন প্রেক্ষাপটে। ওবিয়াসলি প্রপার্টি লাইনে কথা বলছি, সেই ক্ষেত্রে প্রপার্টির ক্ষেত্রেই আমি চলে আসছি। তো এখানে আমরা টেনেন্ট এবং ল্যান্ডলর্ড এবং এজেন্সির প্রেক্ষাপটে, কম্বিনেশন প্রেক্ষাপটে হচ্ছে আসে এভাবে। আচ্ছা ভাই, আপনি যখন থামানোর কথা থামাবেন, কারণ কি আমাকে সিরিয়ালভাবে আসতে হবে। দর্শক, যেটা এভাবে থাকছে যে আপনি একটা প্রপার্টি ভাড়া নিতে যাবেন, স্পেশালি টেনেন্টের উদ্দেশ্যে এটা বলা। তো আমরা জানি অনেক সময় আপনি আমি পয়সা সেভ করার জন্য, অবশ্যই ল্যান্ডলর্ড পাশাপাশি পয়সা সেভ করার জন্য বিভিন্ন সময় এজেন্সিকে না দিয়ে সে নিজে করছে, ভাড়া দিচ্ছে, ম্যানেজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই ল্যান্ডলর্ডটা কে ল্যান্ডলর্ড আসলে, তো সেক্ষেত্রে আমরা কতখানি জাস্টিফাই হতে পারছি। দেখা যাচ্ছে যে এরকম করে বিহাইন্ড দ্য সিনে রিসেন্টলি বলতে হবে লন্ডন ক্রাউন কোর্টে এই প্রপার্টি বিষয়ে যে মানে জিনিসটা আসছে, 200,000 পাউন্ড ফেকভাবে ল্যান্ডলর্ড সেজে মানে ইনকাম করেছে, যদিও সেটা ধারাবাহিকতার প্রেক্ষাপটে জেলে গিয়েছে। তো সেই প্রেক্ষাপটটা জিনিসটা আপনাদের সাথে এইভাবে তথ্যটা উপস্থাপন করা যে আমরা যখন ভাড়া নিতে যাচ্ছি, আমরা কি যখন প্রাইভেটভাবে নিচ্ছি, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট কে কতটুকু ওরকম ফেথ করতে পারছি। অনেক সময় আছে যে অ্যাডভার্টাইজ দেখার জন্য দেখা যাচ্ছে যে কমন জায়গাতে, আনকমন জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এজেন্সিতে না যাওয়া হচ্ছে, প্রাইভেটভাবে, ইভেন দো মানে প্রপার্টি পেট্রোল যেগুলো আছে, রাইট মুভ, জুপলা, অন দ্য মার্কেট, সো মেনি গামট্রিজ, দিস অ্যান্ড দ্যাট জায়গাতে বিভিন্নভাবে ফেক করেও কিন্তু ল্যান্ডলর্ড সেজে বিভিন্ন করা হচ্ছে। আরিফ ভাই, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলছেন। আমরা ছোট একটি ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার এই বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ দর্শক, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। ফেক ল্যান্ডলর্ড নিয়ে কথা হচ্ছে, আমি কিন্তু খুবই আগ্রহের সাথে বসে আছি ওনার পরবর্তী কথাগুলি কি হবে। সো সাথেই থাকুন ফিরে আসা পর্যন্ত। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম, আমি খুবই এক্সাইটেড টু ফাইন্ড ইট আউট রিগার্ডিং দ্য ফেক ল্যান্ডলর্ড। আর ফেক ল্যান্ডলর্ড বলতেই এখন আরিফ ভাইয়ের কাছে আবার চলে যেতে হচ্ছে আমার ছোট্ট একটি কোশ্চেন নিয়ে। যে আরিফ ভাই, ধরেন আপনি এই দেশে অনেক বছর ধরে আছেন, 30-40 বছরও আছে, অনেকে 20 বছরও আছে, যে আবার ফার্স্ট টাইম হয়তো আসলো,
how we can find out who is fake? ওকে, যখন প্রাইভেট ভাবে ভাড়া নিচ্ছে সেই ক্ষেত্রে আসছি না কি কথাটা কি এভাবে? এখন অনেক এজেন্সিও তো আছে যারা হয়তো নিউ এজেন্সি, মানুষ হয়তো জানেন না, তারাও তো ভাড়া দিচ্ছে। আপনি ভালো জানবেন, আমি যদি বলি যে আমি না যাই, কিছু যাই না, আমাকে হাফ অ্যান আওয়ার কথা বলতে হবে লাস্ট 22 এক্সপেরিয়েন্সের প্রেক্ষাপটে এই কথা বলতে, কারণ আপনি এই বিষয়ে আছেন 20 বছর। সুন্দর পয়েন্ট থ্যাংক ইউ সো মাচ। আমি আরও কিছু পাশাপাশি বলবো, বাট আপনার প্রেক্ষাপটে যেটা আসছে, আমি সরি দর্শক আপনারা যারা টেক্সট এবং ইমেল দিচ্ছেন সময় প্রেক্ষাপটে ধারাবাহিকতার প্রেক্ষাপটে ওভাবে নেওয়া হচ্ছে না, বাট ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আনসার করার জন্য। আবার যদি না দিতে পারি প্লিজ ডু টেক্সট মি অর ইমেল মি ব্যাক অ্যাগেন, রিকোয়েস্ট থাকবে। অনেক সময় সময়ের কারণে ওঠে না। আশাবাদ যে পয়েন্টটা নিয়ে আসছে সেটা অনেকেরই প্রশ্ন। আমি আসি যদি এভাবে যে আমি আমার প্রিভিয়াস একটা প্রেক্ষাপটে যদি চলে আসি, আমার প্র্যাকটিক্যালভাবে, হ্যাঁ, এখন আমার এজেন্সিতে যখন অনেক সময় এরকম আমি ফেস করেছি, এক আঙ্কেল চাচা হঠাৎ উনি এসে বললেন আমি বাড়ি এটা ভাড়া দিয়ে দাও। তো ভাড়া দেওয়ার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে ভাড়া দিয়ে দেওয়া হলো, উনি ল্যান্ডলর্ড ব্যালেন্স করা হলো। তো দেখা যাচ্ছে কি যে যখন এসে বললো কি না এটা তো আমাকে তুমি পয়সা দিবা, বাড়িটা কিন্তু আমার মেয়ের নামে অথবা ছেলের নামে অথবা মিসেসের নামে। তো এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে জাস্টিফাই করার জন্য আপনাকে দেখে নিতে হবে, প্রুফ অফ থিং জেনে নিতে হবে। এজেন্সির ক্ষেত্রে যে আশাবাদী যে টেকনিক্যাল সেকেন্ড প্রশ্ন করেছে সেটা কিন্তু এজেন্সি রিলেটেড। আমরা যারা রিয়েল এস্টেট মানে এই এজেন্সির বিজনেস করছি তারা অনেক সময় এটাকে ফলো করি আবার ফলো করছি না, প্রপারভাবে না। অনেক সময় আছে এভাবে যে একটা বাড়ির মালিক 7 জন, একটা বাড়ির মালিক 2 জন, একটা বাড়ির মালিক কোম্পানি। তো সেই ক্ষেত্রে কিন্তু ওখানেও সেটাকে কতটুকু পাওয়ার রাখছে সেটা একটা ফ্যাক্টর আছে। আমি যদি আবার চলে আসি আর একটা পয়েন্ট, আসলে আমি কিন্তু তালে বলছি জিনিসটা বোঝানোর জন্য। আমার যদি আরও কিছু নিউজ বুলেটিন আছে, বাট এটা খুব টেকনিক্যাল, কারণ আমাদের সমাজে অসংখ্য জন ভিকটিম হয়েছেন যারা স্পেশালি প্রাইভেট ল্যান্ডের কাছে ভাড়া নিয়ে আসছেন, এবং এরকম হয়েছে যে আইডি ইউজ করে, ফেক আইডি ইউজ করে আমিও ভিকটিম হয়েছি পার্সোনালি। আসলে এটা আমার নামে মানে করা হয়েছে, যেটা আমি ওইখানে ল্যান্ডলর্ড বলে অন্যভাবে প্রাইভেটভাবে। যাই হোক, সেটা আসছে এভাবে যে এই ফেক জিনিসটার প্রেক্ষাপটকে আপনাকে জাস্টিফাই করতে হচ্ছে এভাবে, যেভাবে আপনি এজেন্সি হিসেবে করছেন। আমি যদি চলে আসি আর একটা মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যে আমার এজেন্সিতে আসছেন বিদেশি বাপ এবং ছেলে আসছে তার প্রপার্টি ভাড়া দেওয়ার জন্য। তো অবভিয়াসলি তখন নেওয়া হলো তাদের বিভিন্ন ডেটা, দেওয়ার প্রেক্ষাপটে তো ক্রস চেক করি আমরা যারা প্রফেশনালভাবে এজেন্সি করে ক্রস চেক করছি যে কে রিয়েল ল্যান্ডলর্ড এখানে। তো যখন এটা করা হলো তখন দেখা গেল কি বেরিয়ে আসলো যে এটা এরা দুজনে কেউ মালিক না, বাট টার্মস উইথ এখানে দেখা যাচ্ছে যে একটা এক্সিকিউট করা হয়েছে একটা সলিসিটর ফার্মকে, সে সম্পূর্ণ দায়িত্ব বহন করবে। কীরকম ধরনের থাকছে, উইল করে গেছেন মিসেস, তার ছেলে যখন 24 বছর হবে তখন সে ফাইন্যান্সটা পাবে। এখন এখানে বাপ আছে, বাপের উপর কিন্তু কোনো কিছু দেওয়া হয় নাই। এখন এরকম ধরনের ভাইস ভার্সা হতে পারে। তখন দেখা যাচ্ছে কি ছেলের বয়স তখন আসছে, তখন সিগনেচার করার জন্য আমাকে তখন আশেপাশে খুব ফানি জিনিস করতে মানে হয়েছে, আমাকে উইল দেখতে হয়েছে। দেখার পরে ল্যান্ড রেজিস্ট্রি সার্চের মধ্যে যেটাকে ল্যান্ডলর্ডকে ফাইন্ড করার মেন জায়গাটা, তো সেখানে থাকছে যে সার্চ করে দেখা যাচ্ছে যে উইলের কাহিনী আসছে। তখন দেখা গেলো কি যেটা একটা এক্সিকিউট করা হয়েছে একটা ফার্মকে, সেই সলিসিটারকে আসতে হলো, করা হলো, তারপরে ফাইন্যান্স আমি রিলিজ করলাম। এখন এখানে জিনিসটা থাকছে যে আপনি কি ওই পর্যন্ত যদি আপনি না যান তখন জিনিসটা থাকছে এরকম। ধরেন আপনার ক্ষেত্রে ধরেন যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি আসছেন অ্যাজ এ ল্যান্ডলর্ড, ওকে, কী হলো আপনার মালিক 2 জন, কিন্তু আমাকে প্রথম বলেন নেই। তো দেখা যাচ্ছে কি যে আপনি তখন আমরা যখনই যাচ্ছি ল্যান্ডলর্ড সার্চের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে কি যে বাসা ভাড়া হলো দিস অ্যান্ড দ্যাট, অথবা এটা করতে একটু দেরি হলো কিন্তু পরে ফাইন্ড আউট হলো ফাইনাল ইসের ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে কি যে সেখানে মালিক 2 জন, কিন্তু আপনার কনসেন্ট নেওয়া হচ্ছে না, কনসেন্টটা নেওয়া হচ্ছে না, রেন্টটা কার কাছে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু কথা হচ্ছে দ্বৈতভাবে যখন মালিক থাকছে তখন দেখা যাচ্ছে কিন্তু সেখানে আপনাকে কনসেন্ট নিতে হবে, সেখানে তার উপস্থিত থাকতে হবে। আইডি চেক তো আছে, বিভিন্ন রকমের যেসব জিনিসগুলো চেক আসছে সেগুলো একটা ফ্যাক্টর থাকছে। তো এখন ঘুরে আমি জানতে চাইবো যে মানে কতটুকু সময় আছে আর টু গো, তাহলে আমি
7 minutes. ওকে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার এই পার্টটা এখন আপনার ওই এজেন্সি কত রকম, মানে এজেন্সির ক্ষেত্রে আসছে কীরকম ধরনের প্রফেশনাল, কত দিনের এক্সপিরিয়েন্স এবং হাউ মাচ দে ডিক করে, কারণ কি লর সাথে যে জিনিসটা থাকে সেই লটার সম্বন্ধে যদি এজেন্সি আপ টু ডেট ওরকমভাবে না থাকে তখন হয়ে যায় কিন্তু প্রবলেম। দেখা গেল কি যে এই প্রপার্টিকে ট্রান্সফার করা হয়েছে, ম্যানেজ করা হচ্ছে স্টিল মিসেসের নামে, মিসেস ট্রান্সফার করছে হাজব্যান্ডের নামে, অথবা কাউকে ইন করানো হয়েছে, দুজনের মধ্যে একজন আউট হয়ে গেছে বলা হয়নি, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হচ্ছে, কিন্তু সেখান থেকে ল্যান্ডলর্ড কিন্তু ডিক্লারেশন করছে না। যখন করছে না তখন কি আসতেছে, তখন এখানে যদি টেকনিক্যালভাবে কেউকে ভিকটিম করা হয় ইচ্ছাকৃত, তখন জিনিসটা কি আসছে, এখানে এজেন্সি হিসাবে আপনার কিন্তু লায়াবিলিটি আছে যে হাউ মাচ ইউ গো ডিপার পার্ট। তো সেখানে আপনি যদি ক্রস চেক না করেন, কারণ আপনি দেখা গেল কি যে আপনার 6 মাস আগে একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, ছেলের জায়গায় মেয়েকে ঢুকানো হয়েছে, ঢোকানোর পরে কিন্তু আপনাকে জানান একটা আপনার ডিউটি অ্যাজ এ ল্যান্ডলর্ড ইউ শুড ইনফর্ম। অবভিয়াসলি আপনি যখন এগ্রিমেন্ট করছেন তখন এগ্রিমেন্টের মধ্যে থাকছে, তো এটা কে কতজন ফলো করছে। এখন দেখা গেলো কি ব্যাকআপের প্রেক্ষাপটে কিন্তু থাকছে একরকমের জিনিস, আবার দেখা যাচ্ছে ব্যাকআপেরটা নেওয়া হচ্ছে না দেখে কিন্তু তখন আবার প্রবলেম হচ্ছে। তখন এমন যদি হয় যে সম্পত্তি এমন একটা জিনিস যেটা ওই ইসের মতো বলতে হয় আর কি, হ্যাঁ, যে কী বলে এটাকে জানি, ভুলে গেলাম বাংলা কথা, জানি কি, মানে এমন একটা জিনিস যেটা আমরা স্বার্থের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা চেঞ্জ হয়ে যায়, মানুষ আপনি উল্টা হয়ে যায়, সেটা হাজব্যান্ড ওয়াইফ বলেন, ভাই বলেন, ভাই বোন বলেন, মা বাবাও ইনক্লুডিং বলেন, মানুষ হয়ে যায় অমানুষ, অনেকে আমাদের গ্রামে কথাটা বলে সেরকম ধরনের। তো এখানে জিনিসটা থাকছে যে ওই প্রেক্ষাপটটাকে আপনাকে কমপ্লায়েন্সেসগুলো, আপনার এথিক্সগুলো কি বলছে সেগুলো একটা ফ্যাক্টর থাকছে। তখন দেখা যাচ্ছে কি যে আপনি আপ টু ডেট না, দেশের লয়ের ক্ষেত্রে যদি এরকম ধরনের হয়ে থাকে, এজেন্সি না অথবা ল্যান্ডলর্ড না, আপনি ল্যান্ডলর্ড হয়তো অনেকগুলো প্রপার্টি আছে বাট আপনি আপ টু ডেট না, কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনি আপ টু ডেট না, এই ক্ষেত্রে তখন কি আসছে যে তখন হচ্ছে যে জিনিসটা চেঞ্জিং আসতেছে। এখন দেখা যাচ্ছে যে কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পার্টি করে দেখা যাচ্ছে কি তাদের বিভিন্ন মানে ল চেঞ্জ করছে, আবার গভর্নমেন্ট বিভিন্ন সময় তাদের যে বিভিন্ন জিনিসগুলো চেঞ্জেস করছে, তো সেক্ষেত্রে আপ টু ডেট না। আপনি হতে পারেন একজন ডাক্তার, ডাজন্ট ম্যাটার, আপনি হতে পারেন একজন নর্মাল একজন ওয়ার্কার, আপনি ভাইস ভার্সা, আমি যে এক্সাম্পল প্রেক্ষাপটে বোঝাচ্ছি, তখন আপনি আপ টু ডেট না, তখন প্রফেশনালের কাছে। এবং ওই ক্ষেত্রে আসছে যে টেনেন্ট, আপনি যে কথা বললেন যে বাংলাদেশ থেকে আসছে নতুন, নেওয়া হচ্ছে, বলা হচ্ছে, ওখানে অ্যাডভার্টাইজ দেওয়া হলো, উইন্ডোতে নেওয়া হচ্ছে, ভাড়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু ফেক ল্যান্ডলর্ড, যে কথা টপিক্সের প্রেক্ষাপটের কথাটা বলছি, যে ফেক ল্যান্ডলর্ড। এখন আমরা এটাকে, আমরা যারা এরকম নতুন আছি অথবা এরকম ধরনের নিচ্ছি, যত সেক্ষেত্রে আপনারা চাবেন, মানে ভিউয়ার্স আপনারা যারা এই ক্ষেত্রে দেখছেন, যাদের সাথে এই পয়েন্টটি মিলছে, তাদের সাথে বলবো আপনারা প্রুফ অফ ল্যান্ডলর্ডের জন্য তাদের কাছে চাবেন যে আপনি যে ল্যান্ডলর্ড আমাকে প্রুফ করেন। এখন প্রুফ করার জন্য দেখা গেলো আমি আপনার কাছে আসলাম, এক্সাম্পল হিসেবে বলছি, দেখা গেলো আমি আপনাকে দেখালাম 5 বছর আগে ওই প্রপার্টির আমার নাম আছে, কিন্তু 5 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। তখন আপনি লেটেস্ট জিনিসটা থাকতে, সেটা হতে পারে আপনার ল্যান্ড রেজিস্ট্রিতে আপনি মানে থেকে আপনিও নিজে বাই করতে পারেন। অনেক সময় আছে একজন নর্মাল টেনেন্ট হিসাবে দেখা যাচ্ছে, তখন আপনি আসছেন যে রিসেন্ট যে সলিসিটারের কাছ থেকে যদি কোনো সময় রিসেন্ট প্রপার্টি কেনা হতো, সেক্ষেত্রে আসছে, তো সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন এখানে জয়েন্ট নাম আছে কিনা। তো জয়েন্ট নাম থাকার একজন দিচ্ছে ভাড়া, আর একজন সম্মতি আছে কিনা, টাকাটা কিভাবে দিচ্ছেন, মানে রেন্টটা কীভাবে দিচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে কি যে আপনি ব্যাংকে দিচ্ছেন, সিঙ্গেল ইস্যু দিচ্ছেন, কিন্তু আরেকজনের কনসেন্ট দেওয়া নাই, তখন কিন্তু আপনি টেকনিক্যালিও কিন্তু অনেক সময় সাফারার হবেন। তো এগুলো একটা বিশাল ফ্যাক্টর সবাই, জিনিসটা আমাদের কমিউনিটির মধ্যে অনেক জায়গায় অনেক ব্যক্তি, আমি বললাম না আমাকে ইউজ করা হয়েছে। আপনি যে কথাগুলো বলছিলেন অ্যাজ এ আপনারা এজেন্সি পক্ষ থেকে এত কিছু আপনি জানেন বলে এত কিছু বলতে পারলেন, আমার মতো আমজনতা বা আমার সাথে যারা আছেন, যারা এই লাইনে নাই, তারা যদি কারো কাছ থেকে প্রাইভেটলি নেয়, how we can find it out, সেটা আপনি বুঝিয়ে বললেন এতক্ষণ। সো দর্শক, আমি যে কথাটা বলছিলাম যে আপনারা একটু খেয়াল করে নেবেন, উনি হয়তো অনেক কথা বললেন, কিন্তু একটু খেয়াল করে নেবেন যে এই ফেক ল্যান্ডলর্ড মোর দেন 200,000 কে আর্ন করেছে এমন একজন ফেক ল্যান্ডলর্ড। সো ইটস নট, এই দেশ আইনের দেশ, কিন্তু আইনকেও মানুষ ফাঁকি দিতে পারে।
এবং দিচ্ছে অন্যভাবে অন্যভাবে টেকনিক্যালি। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আরিফ ভাই, আমাদের হাতে সময় আছে অনলি 50 সেকেন্ড, আপনি কাইন্ডলি যদি দর্শকের কাছে বিদায় নিয়ে। শিওর আশিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আমি চেষ্টা করেছি ইন জেনারেলভাবে কথা বলে আপনাদের কাছে ভাগে ভাগে যেটা ইউকে রিলেটেড নিয়ে কথা বলেছি আজকে। তো সেক্ষেত্রে আপনাদের ভালো মন্দ অভিজ্ঞতাও জানাবেন বিভিন্ন মাধ্যমগুলোতে। আমি যে কথা বলছিলাম যে সময়ের প্রেক্ষাপটে এখন চলে যেতে হচ্ছে, শর্ট করে বলছি। তো থাকছে যে আগামী প্রোগ্রামকে আমি এইভাবে ডিজাইন করেছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ নেক্সট উইকে। তখন মানে নেক্সট পর্বে তখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ চেঞ্জেস ক্লাইমেট চেঞ্জেস প্রপার্টি ল চেঞ্জ করছে। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।